জেলের ভেতর মেয়েরা একের পর এক প্রেগনেন্ট হচ্ছে। কি এমন রহস্য লুকিয়ে আছে জেলের ভেতর? এই সব তথ্য ফাঁস করতে আসে রিপোর্টার অনুমিতা সেন। কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া বাংলা ওয়েব সিরিজ অনুসন্ধানের কথা। তা চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখি একটা পুলিশ ভ্যান কয়েদিদের নিয়ে রূপপুর জেলে আনা হয়েছে। সেখানে একজনের নাম ছিল অনুমিতা সেন। অনুমিতা প্রেগনেন্ট ছিল। অনু বারবার আনমনা হয়ে যাচ্ছিল। তারপর মহিলা পুলিশ কয়েদিদের নাম ধরে ডাকে। তারপর অনুমিতার নাম আসলে অনু নামটি শুনতে পায় না। তখনই একটা মহিলা কনস্টেবল অনুকে জোরে থাপ্পড় মারে আর খারাপ ভাষায় গালাগাল করে। অনুর জীবনে কী এমন হয়েছিল তাই আজ অনুর এই অবস্থা? সেটা জানতে হলে আমাদের কয়েক মাস আগে ফিরে যেতে হবে। অনু একটি জার্নালিস্টের কাজ করে। অফিসে অনুকে সবাই খুব পছন্দ করত। একদিন তার বস সজল অনুকে নারায়ণ সান্যাল নামে একজন কয়েদির ইন্টারভিউ নিতে যেতে বলে। নারায়ণ সান্যাল ছিল একজন নেতা। দুর্নীতির জন্য তিনি এখন জেলে আছে। আসলে নারায়ণ অনুকেই তার ইন্টারভিউ নিতে যেতে বলেছে, কারণ অনু সিএম এর ইন্টারভিউ নিয়েছিল। সেটা দেখে নারায়ণের খুব পছন্দ হয়েছিল, তাই তিনি অনুকেই তার ইন্টারভিউ নিতে বলে। অনু তখন রাজি হয়ে যায়। তারপর রাতে অনুকে তার বয়ফ্রেন্ড অর্ণব কল করে। অনু অর্ণব নামে একটি ছেলেকে খুব ভালোবাসে আর তারা কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। অনুকে দেখে বোঝা যায় অনু খুব ভদ্র পরিবারের মেয়ে। অনু আর অর্ণব দুজন দুজনকে খুব ভালোবাসতো। অনুর বাবা অনেক দিন আগে মারা গিয়েছে। এখন অনু তার বাবাকে খুব মিস করে। পরদিন অনু তার অ্যাসিস্ট্যান্ট ভম্বলকে নিয়ে পৌঁছে যায় রূপপুর জেলে ইন্টারভিউ নেওয়ার জন্য। তারপর অফিসার ভিক্টরের সাথে অনু দেখা করে। ভিক্টর বলে, স্যার আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। ভিক্টর তখন অনুকে নারায়ণের কাছে নিয়ে যায়। নারায়ণ আছে পুরুষদের জেলে, যেটা মহিলার কম্পার্টমেন্টের পরেই। পুলিশ যখন অনুকে মহিলাদের কম্পার্টমেন্টে দিয়ে নিয়ে যায়, তখনই একজন মহিলা ভিক্টরের পা ধরে বলে, আমার বাচ্চাটিকে আমি রাখতে চাই, আমার বাচ্চাটিকে মারবেন না। মেয়েটি তখন অনুকে বলে, তুমি তো একটা মেয়ে, তুমি তো মেয়েদের কষ্টটা বুঝবে। তখনই ওই মহিলাটিকে ভিতরে নিয়ে যাওয়া হয়। অনু তখন পুলিশ ভিক্টরকে বলে, আচ্ছা ওই মহিলার বাচ্চাটিকে রাখা যায় না? ভিক্টর বলে, রাখা যায়, কিন্তু এটা তো জেল। এই দুনিয়াটা বাইরের দুনিয়া থেকে অনেকটা আলাদা। ভিক্টর তখন অনুকে নারায়ণের কাছে নিয়ে আসে। নারায়ণ তখন দেখে একটি পাখি আঘাত পেয়ে নিচে পড়ে আছে। নারায়ণের তখন মন কেঁদে ওঠে। পাখিটা যত্ন সহকারে নারায়ণ ট্রিটমেন্ট শুরু করে। নারায়ণ তখন দেখে অনুমিতা এসেছে। নারায়ণ তখন অনুকে বলে, আপনি দয়া করে কাল আসতে পারবেন, কারণ আজকে আমার মনটা ভালো নেই। অনু তখন অবাক হয়। এদিকে পাখিটার যত্ন সহকারে নারায়ণ ট্রিটমেন্ট শুরু করে। অনু তখন ফিরে আসে। তখনই অনুর একটা কিছু মনে পড়ে আর আবার সে রূপপুর জেলে আসে। আর অনু একজন মহিলা পুলিশকে টাকা দিয়ে বলে, আচ্ছা জেলের ভেতরে ওই মেয়েটি আমাদের পা ধরে কান্নাকাটি করছিল, ওই মেয়েটিকে? পুলিশ বলে, ও হচ্ছে ললিতা সর্দার, ভরতনগরের কেস। এই বলে জেলের ভেতর থেকে ঘন্টার আওয়াজ শোনা যায়। পুলিশ তখন বলে, কয়েদিদের রাতের খাবারের সময় হয়ে গেছে। তখনই বেল পড়ে যায়। তারপর সিন চলে আসে বর্তমানে। অনুর সাথে ঘটে যাওয়া দৃশ্য দেখানো হয়। তারপর অনু জেলে খাবার নেবার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগে খাবারটি পড়ে যায়। অনু আবারও খাবার নিতে গেলে স্টাফরা অনুকে খাবার দেয় না, উল্টে অনুর বাবার নাম তুলে বাজে কথা বলে। আর তখনই অনু অনেক রেগে যায়, নিজেকে আর সহ্য করতে পারে না। অনু তখনই হাতে থাকা পাত্র দিয়ে ওই মহিলাকে সজোরে মাথায় আঘাত করে। আর তারপর স্টাফরা সবাই অনুকে মারধর করে। তখনই একজন চিৎকার করে থামিয়ে দেয়। আর সেখানে আম্মিজান বলে একটি মহিলা আসে। জেলের সবাই তাকে ভয় পায়। তারপর আম্মিজান অনুকে গলা টিপে ধরে। তারপর অনুকে আরও কঠিন শাস্তি দেওয়া হয়। একটা অন্ধকার ঘরে অনুকে ঝুলিয়ে রাখা হয়। আর তখনই সেখানে পুলিশ অফিসার ভিক্টর আসে। ভিক্টর তখন অনুকে বলে, তোমার মনে আছে একদিন আমি তোমাকে এই জগতে এনেছিলাম? এখন নিশ্চয়ই বুঝতে পারছো জেলের বাইরে আর ভিতরে পার্থক্য। অনুর কথা বলার কোনো ক্ষমতা ছিল না। তারপর সিন চলে আসে অতীতে। তারপর অনু ললিতার কেসটি জানার জন্য ভরতপুর থানায় আসে এবং পুলিশ অফিসারকে অনু চালাকি করে বলে, আমরা আপনার ইন্টারভিউ নিতে এসেছি। পুলিশ তখন খুব খুশি হয়। ইন্টারভিউ নেওয়ার আগে আমাকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে পারবেন? ললিতা সর্দারের কেসটা একটু যদি খুলে বলতেন। তখনই একজন কনস্টেবল ললিতা সর্দারের ফাইল খুঁজে বলে,
ললিতা সর্দার 2 বছর আগে নোড়া দিয়ে আঘাত করে তার স্বামীকে মেরে ফেলেছে। অনুর তখন খটকা লাগে, 2 বছর হয়ে গেল একবারও ললিতা বেল পায়নি। অনু তখন অফিসে আসে এবং সজলকে সব কিছু জানায়। সজল তখন অনুকে বলে, দেখো অনু, প্রায় সব জেলে এরকম ঘটনা ঘটে। এইসব নিয়ে যেই জার্নালিস্ট কথা বলতে গেছে, নয় তার চাকরি গেছে, নয়তো সে প্রাণে মারা গিয়েছে। অনু তখন বলে, যে যাই হোক না কেন আমি এর পেছনে রহস্য বার করেই ছাড়ব। তারপর আবারও সিন বর্তমানে আসে। ভিক্টর তখন অনুকে বলে, কেন এখানে এসেছেন, কী উদ্দেশ্য আছে আপনার? অনু বলে, পুলিশ মার্ডার কেসে আমাকে এখানে নিয়ে এসেছে। ভিক্টর বলে, কিন্তু আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। অনু তখন বলে, আপনাদের সিস্টেম পচে গেছে। ভিক্টর কথাটা শুনে রেগে যায় আর অনুকে তখন সেলে রাখার ব্যবস্থা করতে বলে। আর ভিক্টর হাবিলদারকে বলে, আজকে রাতে মশলা রেডি আছে তো? অনু তখন কথাটা শুনতে পায় এবং বুঝতে পারে মশলা কথাটার কিছু একটা অর্থ রয়েছে। তারপর সিন চলে যায় অতীতে। অনু নারায়ণের সাথে জেলে ইন্টারভিউ নিতে আসে। ইন্টারভিউ নেওয়ার সময় অনুর বয়ফ্রেন্ড অর্ণব অনুকে কল করে। অনু তখন কলটি কেটে দেয়। অর্ণব আবারও কল করে। নারায়ণ তখন অনুকে বলে, কলটা ধরেই ফেলুন, আপনার বয়ফ্রেন্ড অর্ণব কল করেছে। এটা শুনে অনু অবাক হয়। নারায়ণ তখন বলে, এই শহরে কোথায় কি হচ্ছে সব আমার কানে আসে। নারায়ণ বলে, অর্ণব ছেলে খুব ভালো, কিন্তু একটু বেশি সৎ। অনুর ব্যাপারটা একদম ভালো লাগে না। নারায়ণ একদিনেই অনুর ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে। তারপর সিন আবারও বর্তমানে আসে। তারপর অনুকে সেলে রাখার পর আম্মিজান অনুকে বলে দিয়েছে আজকে রাতে অনুকে খাবার দেওয়া যাবে না। তাই পুতুল নামে একটি মেয়ে অনুকে লুকিয়ে কিছু খাবার দিয়ে যায়। তারপর হঠাৎ কিছুর আওয়াজ শুনে পুতুল নামে মেয়েটি চলে যায়। সিন আবারও অতীতে আসে। এতবার কল করার পর অর্ণব নিজেই অনুকে নিতে আসে। তারপর অনুকে অর্ণব বলে, তোমাকে সাবধানে কাজ করতে হবে। কম্পার্টমেন্টের কাছে একটি ভিডিও এসেছে। আমাদের কোম্পানির কথা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক তখনই একটি ট্রাক এসে অর্ণবের গাড়িকে ধাক্কা মারে। অনুর অ্যাক্সিডেন্টে খুব বাজেভাবে আহত হয়। তারপর 24 ঘন্টার পর অনুর জ্ঞান ফিরে আসে। ডাক্তার তখন অনুকে বলে, আপনি এখন অনেকটাই সুস্থ, তবে আপনি প্রেগনেন্ট। কথাটা শুনে অনু অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তারপর অনুর পরিবার আসে। অনু তখন তার মাকে বলে, মা, অর্ণব কেমন আছে? তখন কেউ কোনো উত্তর দেয় না। তখনই অনুর কাকা বলে, অর্ণব এখন কোমায় আছে। কথাটা শুনে অনু কান্নায় ভেঙে পড়ে। অনু তখন বলে, আমি অর্ণবের কাছে যাব, আমাকে তোমরা নিয়ে চলো। তারপর অনুকে অর্ণবের কাছে নিয়ে আসা হয়। অনু তখন ডাক্তারকে বলে, অর্ণবের জ্ঞান কখন ফিরবে? ডাক্তার বলে, 2 দিন পরও ফিরতে পারে, আবার 2 বছর পরও ফিরতে পারে। তারপর অনু অর্ণবের কাছে কান্না করতে করতে বলে, তোমাকে তো এবার অনেক বড় দায়িত্ব নিতে হবে, প্লিজ তুমি ওঠো, আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে। মেয়ের বিয়ের আগে প্রেগনেন্ট শুনে অনুর মা এবং পরিবার চমকে ওঠে। তারপর এদিকে পুলিশ অফিসার ভিক্টর নারায়ণ স্যান্যালকে বলে, স্যার, ললিতা সর্দার খুব ঝামেলা করছে, ও আবার সব কিছু বলে দেবে না তো? ওকে জেল হসপিটালে রাখা হয়েছে। নারায়ণ তখন ললিতার সাথে দেখা করতে যাবে বলে ঠিক করে। এদিকে সজল অনুর সাথে দেখা করতে আসে। অনু তখন সজলকে বলে, আমাকে এখান থেকে বেরোতে হবে, অর্ণবের গাড়িটা কেউ ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করিয়েছে, আমাকে এর রহস্য খুঁজে বার করতেই হবে। তারপর সিন বর্তমানে আসে। একজন কনস্টেবল অনুকে আম্মিজানের কাছে নিয়ে আসে, কারণ অনু এখন আমদানি ওয়ার্ড নামে একটি জেলে থাকবে। যেতে যেতে অনুকে কনস্টেবল ভালো করে থাকার আশ্বাস দেয়। আম্মিজান তখন অনুকে ঠাট্টা করে বলে, তুই জার্নালিস্ট, আগে জানলে তোকে ভালো করে খাতির যত্ন করতাম। কথাটা শুনে সবাই হাসাহাসি করে। তারপর আম্মিজান তার চামচাকে বলে, ওকে আজকে সব থেকে কঠিন কাজটা দিবি। তখনই 2 কয়েদি মিলে অনুকে ওয়াশরুমে নিয়ে যায় আর ওয়াশরুমটা পরিষ্কার করতে বলে। ওয়াশরুমটা এতটাই নোংরা ছিল, অনু দেখে বমি চলে আসে। বাধ্য হয়ে অনু ওয়াশরুমটা পরিষ্কার করে। তারপর অনুর অনেকটা শরীর খারাপ করে। তারপর সিন আবারও অতীতে চলে যায়। নারায়ণ ললিতার সাথে দেখা করতে আসে। ললিতা বলে, আমাকে প্লিজ বাচ্চাটা রাখতে দিন, আমি কাউকে কিচ্ছু বলবো না। নারায়ণ তখন বলে, বেশ, তাহলে তোমাকে কেউ আর ডিস্টার্ব করবে না। তারপর নারায়ণ ভিক্টরকে বলে, আমার শরীর খারাপ করছে, অর্ণব আর অনুমিতা যে হসপিটালে ভর্তি রয়েছে সেই হসপিটালে আমাকে ভর্তি করে দাও। তারপর নারায়ণ দেখে অনু অর্ণবের কাছে বসে রয়েছে।
এদিকে সিন বর্তমানে আসে। অনু যখন স্নান করে বাইরে আসে তখনই অনুকে কিছু কয়েদি অ্যাটাক করে, অনুকে অনেক মারধর করে। তখনই একটি কয়েদি বলে, এখান থেকে তোরা পালা, না হলে কেউ তোরা জীবিত থাকবে না, বিলকিস আসছে। বিলকিসের নাম শুনে সবাই ভয়ে পালিয়ে যায়। কে এই বিলকিস সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তারপর সিন চলে যায় অতীতে। নারায়ণকে তখন অনু বলে, অ্যাক্সিডেন্টটা আপনিই করেছিলেন তাই না? নারায়ণ বলে, আমি তো নিজেই হসপিটালে ভর্তি। অনু বলে, অর্ণবের যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়ব না। নারায়ণ তখন অনুকে বলে, আপনি এখানে থেমে যান, আর যদি না থামেন তাহলে আপনার পুরো পৃথিবীটাকে তছনছ করে দেব। এদিকে অনুর পরিবারের লোকজন অনুকে বলে, বাচ্চাটা রাখলে সমাজে নানান কথা উঠবে। অনুর মা বলে, অর্ণব সুস্থ হলে তুই আবার মা হবি। অনু তখন বলে, তোমরা এই কথা কেন বলছো? অর্ণব যদি নাও থাকে তবু এই বাচ্চাটিকে আমি মেরে ফেলতে পারবো না, আর এই কথা আর আমাকে কোনোদিন বলবে না। অনু তখন সেদিনের ললিতার কথা মনে পড়ে যায়, সেও তো তার সন্তানের জন্য একা লড়াই করছে। অনু তখন অর্ণবের বাবার কাছে আসে, কারণ অর্ণবের বাবা একজন বয়স্ক মানুষ, তাই দেখা করতে আসে। তারপর সিন বর্তমানে আসে। তারপর অনুকে জেল হসপিটালে ভর্তি করা হয়। তখনই একজন কনস্টেবল একজন কয়েদিকে ধরে নিয়ে যায়। তখনই সেখানে নারায়ণ আসে, আর নারায়ণ অনুকে বলে, এই বেডটা চিনতে পারছেন? এখানে ললিতা ভর্তি ছিল। তারপর সিন অতীতে আসে। অ্যাক্সিডেন্টের পর অনু সজলকে বলেছিল, আমি ললিতার সাথে একবার দেখা করতে চাই। সজল বলে, এখন তুমি অসুস্থ, তুমি পুরোপুরি সুস্থ না, কি দরকার এইসব ঝামেলায় জড়ানো? অনু বলে, রূপপুর জেলে কয়েদিরা একের পর এক প্রেগনেন্ট হতে চলেছে, আর নারায়ণ সেই জেলে রয়েছে। আর আমার মনে হয় এই অ্যাক্সিডেন্টের পেছনে নারায়ণের হাত রয়েছে। তখনই সজলের ফোনে নারায়ণ SMS করে বলে, আমি অনুর সাথে দেখা করতে চাই। সজল তখন অনুকে বিষয়টি জানায়। তারপর অনু নারায়ণের সাথে দেখা করতে আসে। অনু বলে, কেন ডেকেছেন আমাকে? নারায়ণ বলে, চলুন আপনাকে জেল হসপিটালে নিয়ে যাই। ললিতার সাথে দেখা করার জন্য তো উতলা হয়ে পড়েছেন। অনু তখন অবাক হয়। অনু ভাবে, নারায়ণ কী করে জানলো আমি ললিতার সাথে দেখা করতে চাই? অনু তখন দেখা করতে চাই। অনু তখন ললিতার সাথে আলাদাভাবে কথা বলে। অনু ললিতাকে বলে, আমি জানি এই বাচ্চাটা তোমার না, তবে এই বাচ্চাটা কার আমাকে বলো, এর পেছনে কি হচ্ছে আমাকে প্লিজ বলো। কিন্তু ললিতা অনুকে কোনো কিছু বলে না। তারপর রাতে অর্ণবের বাবা অনুকে কল করে বলে, উপরে অর্ণবের ঘরে কেউ একজন ঢুকেছে। অনু বলে, আপনি চুপচাপ থাকবেন, আমি পুলিশ নিয়ে এক্ষুনি যাচ্ছি। অনু তখন অর্ণবের বাড়ির দিকে আসে। এদিকে তখন অর্ণবের বাবাকে সেই ব্যক্তি হত্যা করে এবং পালিয়ে যায়। এখানে আমরা দেখি সেই ব্যক্তি হলো একজন মহিলা। আজকের এপিসোড এইটুকুই। সিরিজের বাকি এপিসোডগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসছি। ততক্ষণ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।